কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ডিওপিটিকে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রসঙ্গ, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ। এর আগে তার নামে নালিশ করে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে দীর্ঘ চিঠি পাঠিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর। দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে টানাটানি চলছে বাংলার রাজনীতিতে। এবার রাজ্যপাল সংঘাতের কেন্দ্রে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ডিওপিটিকে যে চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল, সেখানে শুধু বিনীত গোয়েল নন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলে জানা যাচ্ছে। এর আগে বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করে মমতা বন্দ্যোপাধ্যায়কেও চিঠি পাঠিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু কেন বিনীতকে সরাতে চাইছেন রাজ্যপাল? সূত্রের খবর, বিনীত গোয়েলকে নিয়ে রাজ্যপালের অভিযোগ, রাজভবন চত্বরে কন্ট্রোল রুমের নামে অফিস খুলে ফেলেছে কলকাতা পুলিশ। ওই অফিসে রয়েছেন একাধিক পুলিশ আধিকারিক, কিন্তু রাজভবনের কাছ থেকে এই সংক্রান্ত কোনো অনুমতি নেওয়া হয়নি। রাজ্যপালের আশঙ্কা, রাজ্যপালের উপর নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ। আমি এ বিষয়ে কথা বলেছিলাম আমার সহকর্মী রাজেশের সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। দেখো, রাজ্যপালের তরফে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিওপিটি, ডিরেক্টর অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, তাকে একটি চিঠি দেওয়া হয়েছে। রাজ্যপাল সেই চিঠিতে কলকাতার নগরপাল বা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার জন্য সুপারিশ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাদের দুজনকে সরানোর সুপারিশ কেন? রাজ্যপালের বক্তব্য যে তার বিরুদ্ধে তথ্যানুসন্ধান করেছেন, অর্থাৎ তার বিরুদ্ধে এনকোয়ারি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। যদিও সংবিধানের 361 নম্বর ধারাতে বলা আছে, সংবিধানের 361 নম্বর ধারা অনুযায়ী আমাদের দেশের কোনো রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম তদন্ত করতে পারে না আমাদের দেশের কোনো রাজ্যের পুলিশ। কিন্তু সেই সংবিধানের ধারা ভেঙে, তাকে লঙ্ঘন করে কলকাতা পুলিশ রাজ্যপালের বিরুদ্ধে তথ্য অনুসন্ধান করেছেন, এমনটাই অভিযোগ রাজভবনের। সেই অভিযোগের প্রেক্ষিতেই কলকাতার নগরপাল এবং ডিসি সেন্ট্রাল তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন রাজ্যপাল। তুমি জানো, মনে থাকবে কয়েক মাসের মধ্যেই দুটি ঘটনা সামনে এসেছিল। প্রথম যে ঘটনাটি সামনে এসেছিল, এক মহিলা রাজভবনের এক কর্মী, তিনি অভিযোগ করেছিলেন যে রাজভবনে তার শ্লীলতাহানি হয়েছে। তিনি একাধিক অভিযোগ সামনে এনেছিলেন। সেই বিস্ফোরক অভিযোগ সামনে আসার পর তিনি হেয়ার স্ট্রিট থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু সেই সময় এফআইআর হয়নি, কথা সত্য, কিন্তু তার লিখিত অভিযোগ গৃহীত হয়েছিল এবং তার অভিযোগ খতিয়ে দেখতে কলকাতা পুলিশের তরফে একটা স্পেশাল এনকোয়ারি টিম অর্থাৎ এসইটি গঠন করা হয়েছিল। অন্যথা কিন্তু স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয় অর্থাৎ এসআইটি, কিন্তু এক্ষেত্রে এসইটি অর্থাৎ স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছিল অনুসন্ধান করার জন্য। কারণ এক্ষেত্রে কিন্তু কোনো কেস হয়নি বা কোনো এফআইআর হয়নি, শুধুমাত্র এনকোয়ারি করার জন্য একটা স্পেশাল এনকোয়ারি টিম গঠন করা হয়েছিল লালবাজারের তরফে। এবং সেই এসইটিতে নেতৃত্ব দিয়েছিলেন ডিসিপি সেন্ট্রাল অর্থাৎ কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়। এবং তার নেতৃত্বে সেই এসইটি রাজভবনের কয়েকজন স্টাফকে তারা তলব করে জিজ্ঞাসাবাদের জন্য। যদিও তারা অনুপস্থিত ছিলেন, কিন্তু রাজভবনে কর্মরত কয়েকজন পুলিশ কর্মীকে তারা জিজ্ঞাসাবাদ করতে পেরেছিলেন। এছাড়াও রাজভবনের সিসিটিভি ফুটেজ তারা চেয়ে পাঠিয়েছিলেন। কলকাতা পুলিশের দাবি, তারা আইন মেনেই কোনো ইনভেস্টিগেশন করেনি, তারা কোনো কেস করেনি, কিন্তু তথ্য অনুসন্ধান তারা করেছিলেন। কিন্তু রাজ্যপালের যেটা অভিযোগ, সংবিধানে 361 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো তথ্য অনুসন্ধান বা এনকোয়ারি বা কোনো ইনভেস্টিগেশন করা যায় না। এবং তোমাকে জানিয়ে রেখি, এর নেপথ্যে রাজভবনে যারা রাজভবন দেখভাল বা রাজভবনের এই যে কোনো কাজ কিন্তু পিডাব্লিউডির হাতে থাকে। সেক্ষেত্রে পিডাব্লিউডির মারফত, অর্থাৎ পিডাব্লিউডি যেহেতু আমাদের রাজ্য সরকারেরই একটি দপ্তর, ফলে সেই দপ্তরের মাধ্যমে কিন্তু কলকাতা পুলিশ রাজভবনের সিসিটিভি ফুটেজ পেয়ে গিয়েছিল। এবং সেই ফুটেজে দেখা যায় যে ওই নিগৃহীতা যখন বেরিয়ে যাচ্ছিলেন, তাকে কয়েকজন আটকানোর চেষ্টা করছিলেন বা তাকে কথা বলার চেষ্টা করছিলেন। কিছু একটা সেদিন ঘটেছে এবং অভিযোগকারিনীর বা নিগৃহীতার অভিযোগ ছিল তাকে আটকানো হয়েছিল। এবং সেই সিসিটিভি ফুটেজ যেহেতু তার অভিযোগকে কিছুটা জাস্টিফাই করছে বলে তাদের মনে হয়েছে, ফলে একটা আলাদা এফআইআর রেজিস্টার করা হয়। এবং সেই এফআইআর নেমড অ্যাকিউজড হিসাবে তিনজন মতন ছিলেন। তাদের মধ্যে কিন্তু সন্দীপ সিং রাজপুত, যিনি রাজ্যপালের ওএসডি পদে রয়েছেন, অফিসার অন স্পেশাল ডিউটি, তাকে
অভিযুক্ত করা হয় এবং তাদেরকে তলবও করা হয়, যদিও তারা পরবর্তীকালে হাইকোর্টে মুভ করেন এবং স্বস্তি পান। কিন্তু রাজ্যপালকে সরাসরি কেস এফআইআর নেমড অ্যাকিউজ না বানাতে পারলেও রাজ্যপালের যেহেতু সাংবিধানিক রক্ষা কবচ রয়েছে, আইনি রক্ষা কবচ রয়েছে, ফলে তার নামে কেস না করতে পারলেও তার ওএসডির নামে কেস করা হয়েছিল। সেখানে কিন্তু রাজ্যপাল প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন এবং এরপরে আমরা দেখলাম দিল্লিতে একটি ধর্ষণের অভিযোগ উঠেছিল, সেখানেও কিন্তু এইসব বিষয়ে এনকোয়ারি হয়েছিল এবং রাজ্যপালের অন্য একজন ছায়াসঙ্গী রয়েছেন, তার নাম অজিত, তার নামে কিন্তু অভিযোগ দায়ের হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেন, তিনি ক্ষুব্ধ হন এবং এই সব কিছুর পরে কিন্তু রাজভবনের যখন থেকে অভিযোগ ওঠে তখন থেকে রাজভবন থেকে জানানো হচ্ছিল কলকাতা পুলিশ নিজের অধিকার লঙ্ঘন করে কাজ করছে। তার কারণ সংবিধানের 361 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম তদন্ত বা এনকোয়ারি করা যায় না। কিন্তু কলকাতা পুলিশকে যখন আমরা এই প্রশ্ন করেছিলাম, কলকাতা পুলিশের সূত্র আমাদের কাছে দাবি করেছিল যে তারা আইন মেনেই কাজ করছেন, আইনে যেহেতু রয়েছে, আইনি রক্ষা কবচ যেহেতু রাজ্যপালের রয়েছে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে স্বাভাবিকভাবেই নিয়ম মেনে কোনো কেস করা হয়নি, তার বিরুদ্ধে কোনো এফআইআর করা হয়নি, তার বিরুদ্ধে তদন্ত হয়নি, কিন্তু তথ্য অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধান করতে কিন্তু আইনি কোনো বাধা নেই বলেই কলকাতা পুলিশ মনে করেছে এবং তারপরেই কিন্তু কলকাতা পুলিশ এগিয়েছে এবং যে এফআইআরগুলো হয়েছিল সেখানে কিন্তু কোথাও রাজ্যপালের নাম নেই এবং সেটা আইন মেনেই, যেহেতু তার সাংবিধানিক এবং আইনি রক্ষা কবচ রয়েছে। কিন্তু রাজ্যপাল এতে যথেষ্ট ক্ষুব্ধ হয়েছিলেন, যেমনটা তোমাকে বললাম। সেই ক্ষোভ থেকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ডিওপিটি রয়েছে, ডিরেক্টর অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, তাকে চিঠি দিয়েছেন এবং রাজ্যপাল সেই চিঠিতে সুপারিশ করেছেন যে এই সংবিধান বহির্ভূত কাজ করার জন্য কলকাতা পুলিশের যিনি প্রধান অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং এই স্পেশাল এনকোয়ারি টিমের যিনি প্রধান ছিলেন অর্থাৎ সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি ইন্দিরা মুখোপাধ্যায়, তাদেরকে সরিয়ে দেওয়া হোক, তাদেরকে কেন্দ্রে ডেকে পাঠানো হোক, তারপর তাদের বিরুদ্ধে এনকোয়ারি করা হোক। যেটা রাজভবন সূত্রে আমরা কথা বলে জানতে পারছি, রাজ্যপাল এই চিঠিতে স্পষ্ট লিখেছেন এই দুই অফিসারকে ট্রান্সফার নয়, কেন্দ্রে ডেকে পাঠানো হোক, ডেকে পাঠানোর পর তাদের বিরুদ্ধে এনকোয়ারি করা হোক এবং তারপরে সেই এনকোয়ারিতে যেমন তথ্য তার উঠে আসবে সেই অনুযায়ী যাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়। এখন যদি রাজ্যপালের সুপারিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক মেনে নেয় তাহলে কিন্তু কলকাতার পুলিশ কমিশনার বা ইন্দিরা মুখোপাধ্যায় যিনি ডিসিপি সেন্ট্রাল, তাদের মাথার ওপরে শাস্তির খাড়া কিন্তু নেমে আসতে পারে। এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মানহানির মামলা তিনি করতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন মহিলারা তার কাছে অভিযোগ করেছিলেন তারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। এই বক্তব্যের প্রেক্ষিতেই হাইকোর্টের দ্বারস্থ রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও মুখ্যমন্ত্রীকে বিনীত গোয়েল প্রসঙ্গে বা বিনীত গোয়েলের অপসারণ প্রসঙ্গে যে চিঠির যে বিষয়, সেই চিঠির কিন্তু কোনো রকম সত্যতা পাওয়া যায়নি এখনো পর্যন্ত, কোনো পক্ষের তরফ থেকেই এই বিষয়টি কিন্তু জানা যায়নি। আপনাদের মতামত এই বিষয়ে কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।